এই 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 ছক্কা দুচাই সেই ফুট ছাড়া তোর হাতে অন্য আর কি চাল পড়বে রে গুলটে? আজ তুই গোহারান হারবি। গোহারান হারবি বললেই হলো। এই দেখ একটা পাকলো বলেই পাকা। এই দেখ এবার আমার চাল। চার হুররে! চার পড়েছে। তোর পাকা গুটি কাচিয়ে দিলাম। কাচিয়ে দিলাম বললেই হলো। পরের দানে দেখ না তোর ঘুটির কিরকম ছাল ছাড়াই। কিরে কার ছাল ছাড়াচ্ছিস রে গুলটে? শুনি। কার ছাল আবার? ন্যাপলার ঘুটির ছাল ছাড়িয়ে দফা রফা করে দেবো না? ওই দেখি কি রে দফা রফা করে দিবি বলছিস, কিন্তু তোর সব গুটিই তো কেঁচে আছে দেখছি। পাকতে কতক্ষণ? তা তোরা কি শুধু ওই লুডোই খেলবি আর গল্প শুনবি? পড়াশোনা নেই? পড়াশোনা নেই আমার, রোজই তো পড়ি। ঠিক আছে, তোরা বরং একটা করে বেশ বড় অক্ষরের শব্দ বলতো। কমলি কামিনী। সমুদ্র হিমাচল। রাবার। হ্যাঁ রাবার? এ তো মাত্র 3 অক্ষরের শব্দ রে। মাত্র 3 অক্ষরের শব্দ হলে কি হবে গোপাল দাদু? ওটাকে টানলে এত বড় শব্দ হবে যা তুমি জীবনেই দেখোনি। হ্যাঁ আরে জীবনে দেখিনি ঠিকই, কিন্তু তোর মতো গর্ধব আমি দেখিনি কখনো। বলি ছেলেগুলো তো আসে, রোজ আসে গল্প শুনতে, তোমার কি একটু কাণ্ড জ্ঞান নেই? পড়া ধরতে বসে গেলে নে বাচ্চারা, তোদের জন্য আমি আজ সিঙ্গারা বানিয়েছি। নে খা, সব খা। সিঙ্গারা বানিয়েছো দিদিমা, তুমি খুব ভালো। খুব ভালো হয়েছে দিদিমা। এত ভালো সিঙ্গারা ওই ময়রাও বানাতে পারবে না। একটা দে দেখি। আরে দূর, এটা সিঙ্গারা না ওই ময়দার ঢিল? ময়দার ঢিল যখন তোমাকে কে গিলতে বলেছে শুনি? রাখো রেখে দাও বলে দিচ্ছি। রেখে দাও বলছি? আমার পয়সায় বানিয়েছো, এই ঢিলই আমি খাবো। ঢিলি যদি খাবে তো পাটকেলটাও খেতে হবে, এটা জেনে রেখে দাও। জেনে রাখলুম গিন্নি। ওই কথায় বলে না, শ্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। কামারের এক ঘা তো বাঘে ছুলে 18। বাঘে ছুলে 18 ঘা, সে তো সবাই জানে গো গিন্নি। সবাই জানলেও আমরা তো জানি না। তুমি একটা 18 ঘায়ের গল্প বলো না। সে কি রে, 18 ঘায়ের গল্প শুনবি? বেশ শোন তবে। তখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই বুঝলি, কিন্তু টাকার খুব দরকার। মহারাজের থেকে যে নেব তার উপায় নেই, তিনি গেছেন তীর্থে। ভেবে একেবারে গলদ ঘরু। আর কি করা যায় ভাবতে শেষমেশ গেলুম এক মহাজনের কাছে। মহাজন ভাইয়া, ও মহাজন ভাইয়া, বাড়ি আছে নাকি? কে? আমি গোপাল। তাই সাত সকালে কি ব্যাপার? এই ওই 7 সকালেই আসতে হলো ভাইয়া। আমি বড্ড বিপদে পড়েছি। বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে নাকি? বলো কি দরকার বলো। দরকার বলে দরকার, আমাকে এক্ষুনি 1000 দিয়ে টাকা ধার দিতে হবে। ধার দিতে বললেই হলো? আমি তো এমনি না এমনি দিতে হবে না ভাইয়া, আমি সুদ দেবো। সুদ যে দেবে সে তো আমি জানি। 1000 হোক, তুমি মহারাজ কেষ্টচন্দ্রের পেয়ারের লোক বলে কথা। হ্যাঁ পেয়ারের লোক ঠিকই, কিন্তু মহারাজ তো তীর্থে গেছেন। অগত্যা আমি ভরসা। কি বলো? কি আর বলি মহাজন, সবই তো বুঝতে পারছো। তা টাকাটা শোধ দেবে কবে? শোধ দেবো ঠিক 1 বছর পর। হ্যাঁ
সুদ সমেত, কিন্তু সুদ সমেত শোধ দেব। সুদ সমেত তো বটেই, কিন্তু কিন্তু বেশি দিন নয়, পাক্কা ওই 1 বছর পর কিন্তু। হ্যাঁ, পাক্কা 1 বছর পরে দিয়ে দেবো, বুঝলে? এসো এসো এসো, ভেতরে এসো, ঋণপত্র তৈরি করতে হবে না? যাক, ঋণপত্র তৈরি হয়ে গেল, সইও করে দিয়েছি। এবার টাকাটা দেবে কি? দেব না বলেছি কি? দাঁড়াও, হ্যাঁ, এই নাও, এই নাও, পাক্কা 2000 আছে। দাও দাও দাও। দেখি দেখি দেখি, 1 2 3 4, 2000ই আছে। ধন্যবাদ মহাজন ভাইয়া, ধন্যবাদ, তুমি অনেক উপকার করলে। এখন আমি আসি। একে কে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তাদিনা তাকতা দিনা তাকতা দিনা তা না, আনন্দে তাই গাইছে গোপাল মিষ্টি এ সুরে, পারিস যদি গা। এই যে চললে কোথায় গোপাল ভাইয়া? দরবার তো বন্ধ। দরবার যে বন্ধ সেটা সবাই জানে, তা তুমি মন্ত্রী মশাইয়ের কথায় আবার কার সর্বনাশ করতে বেরিয়েছে শুনি? সর্বনাশ করতে বেরিয়েছি? না না গোপাল, সেদিনের ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত। লজ্জিত? আরে লজ্জা শরম তোমার আছে তাহলে? যাকে, তুমি তোমার পথ দেখো, আমার কাজ আছে। কাজ আছে আমারও ভায়া, একবার কবিরাজের কাছে যেতে হবে বুঝলে। যেতে হবে তো যাও না বাবা। একে কে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে। কিরে পুটিয়ে তো দেরি করছে কেন বলতো? ঠিক আসবে, ওর সঙ্গে ওর ভাই দুটো আছে না, ওদের জন্য মনে হয় দেরি হচ্ছে। কিন্তু পুটে আর টেপা আমাদের প্ল্যান জেনে যাবে না তো? ঠিক ওদের ভাগিয়ে দেবো। ওই তো আসছি। এবার দেখবো কি করে তুই পুটে আর টেপাকে ভাগাস। এই শোন, তোরা তো ছোট, তোরা একটু এগিয়ে হাঁট, আমাদের বড়দের একটু পার্সোনাল কথা আছে। তোমরা পড়ো ক্লাস 5-এ আর আমরা পড়ি 2-তে, তো তোমাদের কি এমন কথা আছে যে আমাদের সামনে বলতে পারছো না? সে কৈফত আমি তোদের দেবো না। তাহলে আমরাও যাব না। ভাই যা না, একটু এগিয়ে হাঁট। ঠিক আছে ঠিক আছে। শোন, কাল খুব ভোরে উঠবি, তারপর সবার নজর এড়িয়ে লঙ্কা দাদুর বাগানের পেছন দিকে চলে আসবি। গাছে ফাছে কিন্তু আমি উঠতে পারবো না বাবা। নাপলা, আমি কিন্তু তোকে ডাকতে পারবো না। যদি খেজুর রস খাওয়ার ইচ্ছে থাকে তাহলে নিজে নিজে একদম 5টার মধ্যে লঙ্কা দাদুর বাগানের পেছনে। আর বলতে হবে না। কি কথা বলছে বলতো? টাপা, দিদির ওপর নজর রাখতে হবে। চল দেখি দিদি কোথায় যায়। এত ভোরে অনেক দিন পরে বেরোলাম, হাঁটাহাঁটি করলে ভুঁড়িটা একটু কমবে। কি এই ভোরে ওরা কারা? চেনা চেনা মনে হচ্ছে, একটু পিছু নি। এখন তো পুটির দেরি হওয়ার কথা নয়,
তাই তো, এদিকে ভোটটাও কেটে যাচ্ছে। ওই তো এসে গেছে। উঠে ওরা মনে হয় খেজুর গাছের রস পারবে। এইটারে আমাদেরও খাওয়া হবে, কি বল? যা বলেছিস। আচ্ছা, ওরা তাহলে এই মতলবে এত ভোরে উঠেছে, হ্যাঁ? না, ধরতে হচ্ছে। নে নে উঠি, কাছে ওঠ। আমার না ভয় ভয় করছে। তাহলে শোন, আমি উঠি। এই যে, কাউকে উঠতে হবে না। গোপাল দাদু, হ্যাঁ, তোমরা একটা খুব খারাপ কাজ করতে যাচ্ছিলে। না বলে অন্যের জিনিস নেওয়া বা খাওয়াকে কি বলে জানো তো? চুরি। এ কি তোরা? দিদি, এই খেজুর রস চুরি করার জন্য তোদের পার্সোনাল কথা ছিল? চুপ চুপ। কিন্তু তোমরা আমায় কথা দাও যে তোমরা এরকম কাজ কখনো করবে না। একটা শর্তে। গল্প বলতে হবে, তাই তো? ঠিক তাই। কিন্তু এখন তো গল্প শোনানো যাবে না, তোমাদের পড়তে বসতে হবে বাড়ি গিয়ে। তাহলে তাহলে আবার কি? আজ বিকেলে শুনবো। বেশ, আজ তাহলে বিকেলে লঙ্কা দাদুর বাগানে বসেই গল্প শোনাবো, হ্যাঁ? এসে গেছি, এসে গেছি, গল্প শোনাতে এসে হাজির গল্প দাদু। দম বেরিয়ে যাচ্ছে, একটু বসে নি, খিদে পাচ্ছে। ওই তো অনেক পেয়ারা ঝুলছে, তো একটা পেড়ে খাই। দারুণ গন্ধ তো, বাবা কি বড় লাগছে পেয়ারাটাকে নাকের কাছে ধরলে। যাই, পেয়ারাটা খেতে খেতে মিষ্টির দোকানেই যাই। কিন্তু পকেটে তো মাত্র 1 টাকা রয়েছে, মিষ্টি খাবো কি করে? থাক, খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবো। মিষ্টি দেখতে তো আর টাকা লাগবে না। এই হতচ্ছাড়া, সর সর বলছি, সর। দিলি তো আমার কাঁচটা নোংরা করে। আবার পরিষ্কার করতে হবে। কোথায় নোংরা করলাম? ওটা তো নোংরাই ছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক লাগিয়ে দেখছিলাম। বলি, মিষ্টি কি দেখার জিনিস? হ্যাঁ, খাবার জিনিস। খাবার খাবি নাকি একটা? হ্যাঁ খাবো। হ্যাঁ খাবো, ভাগ ভাগ এখান থেকে, ভাগ। দাও না ভোলা দাদু, দাও না একটা। দেব দেব, আগে টাকা বার কর, দেব। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তাহলে হাওয়া পাতলা কর, পাতলা কর। বাহ, আমি টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? তাহলে কি বিনা পয়সায় মিষ্টি খাবি? মামার বাড়ির আবদার নাকি? ও ভোলা দাদু, ভোলা দাদু, দাও না একটা মিষ্টি। বললাম তো, টাকা ছাড়া মিষ্টি হবে না। আচ্ছা আচ্ছা, তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে তো কর। কি কাজ করব বলো? নে, কাঁচটা পরিষ্কার কর। নে, কাঁচটা পরিষ্কার কর। টাকা ছাড়া মিষ্টি যেন মরুভূমিতে বৃষ্টি। দাদু দাদু, হয়ে গেছে। কই দেখি। এই তো দেখো, কাঁচ কেমন চকচক করছে। দাও, এবার মিষ্টি দাও। সে তো পেয়েই গেছিস। মানে? মানে এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, গন্ধ নিলি, আনন্দ নিলি,
ব্যাস শোধ বোধ। যা যা এবারে কেটে পড়, কেটে পড়। কিন্তু তুমি যে বললে কাঁচ পরিষ্কার করলে মিষ্টি খাওয়াবে। আমি একবারও মুখে নিয়েছি এই কথা? যা 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 কেটে পড় মোচা, কেটে পড়, কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা দাও, এবার মিষ্টি দাও। ও হরি, তাহলে তোর কাছে টাকা ছিল? মাত্র 1 টাকা গো। বেশ, কি মিষ্টি খাবি? সন্দেশ খাবো। কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, সুন্দর গন্ধ ছাড়ছে গো। রসগোল্লা তৈরি হচ্ছে, বুঝলি? এই নে, এই নে সন্দেশ। এ কি, এইটুখানি কেন? আর একটুখানি দাও। হ্যাঁ, আরো দাও। রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন, বড় হলে বুঝবি। নে নে নে, এবার হাওয়া পাতলা কর তো, পাতলা কর। আর একটু দেবে না? তুই কি বাংলা কথাও বুঝিস না? এবার কি দোকান থেকে সরবি নাকি ধাক্কা দিয়ে বার করে দেবো? মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুখ আজ ভোতা হলো। কি হলো? এ কি, বোঁচা একা একা মাঠের পাশে বসে আছে কেন? দেখতে হচ্ছে। কিরে বোঁচা, তোর বন্ধুদের কাউকে তোর সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? ওরা সব মাঠে খেলছে। তাই তো, কিন্তু তুই খেলছিস না কেন ওদের সাথে? ওরা খেলতে নেয়নি? না দাদু, আমার খেলতে ইচ্ছা করছে না। কেন রে, বাড়িতে বকেছে? স্কুলে স্যার ঠেঙিয়েছে? মন খারাপ? এ কি রে, তুই আবার কাঁদছিস কেন? আরে কেন কাঁদছিস বল আমাকে, তোর কি হয়েছে? আমার মন খুব খারাপ। কেন রে, তোর মন খারাপ কেন? আমাকে বল, আমি তোর মন ভালো করে দেবো রে। ওই যে ভোলা ময়রা আছে না, ও খুব দুষ্টু লোক জানো। আমি কত কষ্ট করে কাঁচ পরিষ্কার করে দিলাম, আর ও কি না। যা এবারে কেটে পড়, কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা, সন্দেশ খাবো। এই নে, কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আর একটুখানি দাও। জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন। তাহলে এই জন্য তোর মন খারাপ? হ্যাঁ দাদু, আমার কিন্তু একটা আবদার আছে। না, দাবি আছে, দাবি। আমার দাবি মানতে হবে। তাই বল, কি দাবি তোর? ভোলা ময়রার মিষ্টি বিনা পয়সায় খাওয়াতে হবে। কেন রে, বিনা পয়সায় কেন? বাহ, ভোলা ময়রাকে জব্দ করতে হবে না? হ্যাঁ, ঠিক কথা। কিন্তু বোঁচা, ঠিক করে বলতো, তোর কোনো দোষ ছিল না তো? না গো দাদু, সত্যি বলছি, আমার কোনো দোষ ছিল না। বেশ, তুই যা চাইছিস তাই হবে। আচ্ছা, এবারে আমাকে বলতো, ভোলা ময়রা কখন দোকানে থাকে না? দাদু, ও দোকান ছেড়ে কখনো যায় না। শুধু বিকেলের দিকে ও খানিকক্ষণ ঘুমোয়, আর তখন দোকান সামলায় ওর ছেলেটা, ওই খোকা। ব্যাস, ওতেই হবে। শোন বোঁচা, কাল রোদ পড়লে তোর সব বন্ধুদের আসতে বলিস মিষ্টি খাওয়ার জন্য, তাও আবার বিনে পয়সায়। হ্যাঁ রে। কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। আমি এবার একটু যোগ বুঝবো, কেউ এলে জাগিয়ে দিবি। ঠিক আছে বাবা। খবরদার, একটা মিষ্টিতেও হাত দিবি না। না, দেব না। ও, ঘুমে চোখ জড়িয়ে আসছে। তুই কিন্তু উঠে যাবি না, বসে পাহারা দে। আচ্ছা, তাই হবে।
বাহ, রসগোল্লার সাইজ তো বেশ ভালো, একটু চেখে দেখি। আরে আরে আপনি কি করছেন? থামুন থামুন। আমার তো কোনো গল্পই নেই। তোমার বাবা আমায় চেনেন, তাকে বলো আমি এসেছি। কিন্তু আপনি কি? আপনার নামটাই বা কি? বলা নেই কওয়া নেই, রসগোল্লা তুলে নিয়ে খাচ্ছেন। ওহো, তুমি আমার নাম জানবে? ঠিক আছে ঠিক আছে, বাবাকে বলো মাছি এসেছে। ও মাছি! বাবা বাবা তাড়াতাড়ি এসো, মাছি এসেছে। সবে ঘুমটা ধরেছে, কে এসেছে? আরে মাছি মাছি মাছি? আর এই নিয়ে তুই গলা ফাটাচ্ছিস? হ্যাঁ, তুই আচ্ছা হাঁদা তো। বলো বড় মাছি এসেছে। বাবা, বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। বাবা তাড়াতাড়ি এসো। ওকা উঠলে কিন্তু পট পট করে তোর সব কটা হাড় আমি ভেঙে ফেলবো। ওই দেখো, বিশ্বাস করে না, মাছি যে সব খেয়ে নিল গো। খাক খাক, যত পারে খাক। ও এরকম প্রত্যেক দিনই খায়। খাক। ও বাবা, বাবা তুমি কিন্তু এরপর আমাকে কিচ্ছু বলতে পারবে না। ওকা চিৎকার বন্ধ করবি, না হলে কিন্তু আমি গিয়ে তোকে আর আস্ত রাখবো না। দেখেছো, তোমায় আগেই বলেছিলাম না, তোমার বাবা আমাকে খুব ভালো করেই চেনেন। যাই হোক, এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? আবার বাবাকে বিরক্ত করছো কেন? বাবা ঘুম থেকে উঠলে বলো যে মাছি খুব আনন্দ পেয়েছে। আচ্ছা। নে নে, তোরা যত পারিস খা, খেয়ে নে খেয়ে নে। দাদু কি করে আনলে? একটা ভুঁড়িওয়ালা বড় মাছি গেছিল ওর দোকানে। তাই নাকি? তারপর? তারপর তারপর আর কি? আপনার নামটাই বা কি? বলো মাছি এসেছে। মাছি এসেছে। ও এরকম প্রত্যেক দিনই খায়। এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? কিন্তু এরপর কি আর ভোলা ময়রার দোকানের সামনে দিয়ে যাওয়া যাবে? আলবাত যাবে। আর যখনই যাবি, ময়রাকে মাছির কথাটা মনে করিয়ে দিবি। ব্যাস, চিড়বিড় করে নিজেই জ্বলবে। নে খোকা, এবার যা, আমি বসছি। এ কি রসগোল্লার জায়গাটা ফাঁকা কেন? বাহ, আমি তো তখন তোমায় কত করে বললাম, মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। এ কি ধরনের মাছি? বড় মাছি, বেশ ভুঁড়িওয়ালা মাছি। হায় 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 হায়, আমার রসগোল্লা সব খেয়ে নিয়ে চলে গেল রে। তুই খোকা নস, মস্ত বড় বোকা। আর তার থেকেও বড় বোকা হলাম আমি, যে কিনা তোকে দোকানে পাহারায় রেখে ঘুমোতে গেছিলুম। হায় 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 রে, আমার সব রসগোল্লা গুলো হাওয়া করে চলে গেল। হায় 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 রে। সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। শুধু হাসলে হবে না, তোমাদেরও কিন্তু কথা রাখতে হবে। আমাদের আবার কি কথা? বাহ, ভুলে গেছিস? এই জন্যেই তোর পড়াশোনার এই অবস্থা, বুঝলি? না না গোপাল দাদু, আর আমরা কখনো না বলে অন্যের জিনিস নেব না। ও এই কথা, ঠিক আছে ঠিক আছে, করবো না করবো না। কিন্তু গোপাল দাদু, তোমাকে এইভাবে রোজ আমাদের গল্প শোনাতে হবে। শোনাতে হবে, শোনাতে হবে, শোনাতে হবে। কত ইচ্ছা ছিল এবার গ্রামের যাত্রা দেখতে যাব, কিন্তু মার কাছে শুনেছি যাত্রা দেখে ফিরতে অনেক রাত্রি হয়ে যায়। সেই জন্যই তো বাবা রাজি হলো না। আরে বাবা, এসব নাটক দেখে কি হয় বলতো? আরে মাঠে নেমে খেল, তাহলে শরীর গঠন হবে। এটা তোমার কথা নাকি বিবেকানন্দের কথা? চাপা, মুখে মুখে
বাবা তো বলেছে পরীক্ষা শেষ হয়ে গেলে তোকে যাত্রা দেখাতে নিয়ে যাবে। কি তোর বাবাকে বলবি আমাকেও নিয়ে যেতে, কেমন? আমার না যাত্রা দেখার খুব শখ। সত্যি ন্যাপলা, তুই কেমন মেয়েদের মতো হয়ে যাচ্ছিস। এই গুলটে, একদম বাজে কথা বলবি না। মনটা সেই থেকেই কেমন চ্যাটচ্যাটে হয়ে আছে। আর বেশিক্ষণ তোর মন চ্যাটচ্যাটে হয়ে থাকবে না। মানে ওই দেখ গোপাল দাদু। চল চল তাড়াতাড়ি চল। গোপাল দাদু, গোপাল দাদু, আগে বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে কিছু মুখে দিয়ে তারপর, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমরা এই যাব আর এই আসবো। চল চল তাড়াতাড়ি চল, এক্ষুনি আসতে হবে গল্প শুনতে। শোন তাহলে, সেবার হয়েছে কি, কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়ে গেছেন, বুঝলি? কিন্তু এখন উপায়টা কি? উপায় তা আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে, ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারা সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন ভাবুন। বলে ফেলো দূত, এবার আবার নবাবের কি আদেশ? আপেলগুলো যেমন লক লক লাল, পেয়ারাগুলো তেমন মচমচে মিষ্টি। হ্যাঁ, শুয়ে বসে শুধু আপেল আর পেয়ারা খেয়ে যাও। তোমাকে যে বললাম কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য একটা উপায় ভাবতে হবে, সেটার কি করলে? নিজেও তো শুয়ে শুয়ে গিলছো, শুধু আমাকে দেখলেই। কিছু বলছো উজির? হ্যাঁ জাহাপানা, বলছি যে সকালেই তো দুধ পাঠালাম একটা দাগ দিয়ে। দাগ দিয়ে মানে? নবাব, সকালে তো আপনি দুধকে দাগ টেনে দিয়ে বললেন এটাকে না মুছে যেন ছোট করে দেয় মহারাজ কৃষ্ণচন্দ্র। ও তাই তো, দেখেছো, ভুলেই মেরে দিয়েছিলাম। এই হচ্ছে আমার গুণ, না 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 দোষ। কিছুতেই আগের দিনের কথা মনে থাকতে চায় না। আপনার সঙ্গে থেকে থেকে আমারও এই একই দোষ দেখা দিচ্ছে জাহাপানা। না না, এ তো ভালো কথা নয়। তুমি তাড়াতাড়ি বদ্যি দেখাও। দেখিয়েছি জাহাপানা, বদ্যি বলেছে শুধুই ফল খেতে আর বেশি করে, আরো বেশি করে আপনার সঙ্গে থাকতে। ও তাই তুমি সবসময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে আছো, আর আমার ফল খাওয়ার দিকে লোভীর মতন তাকিয়ে আছো। যাও যাও, খোঁজ নাও, দুধ কোনো উত্তর নিয়ে এলো নাকি। হ্যাঁ হ্যাঁ যাই। নিজে শুধু শুয়ে বসে ফল সাঁটাবে আর আমাকে সব কাজ নিয়ে ঘাঁটাবে। আমার হাতের কাগজে যে দাগটা আছে সেটা না মুছে ছোট করে দিতে হবে। বলো কি হে, না মুছে দাগ ছোট করতে হবে? এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। মন্ত্রী, কি করা যায় বলুন তো? হ্যাঁ মহারাজ, কি করা যায় বলুন তো? হ্যাঁ, আমি শুধু বলবো আর তুমি বসে বসে গিলবে। নবাব বাদশাহ আজকের মধ্যেই উত্তর নিয়ে যেতে বলেছেন। নবাব তো আদেশ দিয়ে খালাস, এদিকে আমার যে উড়ে গেছে সব ভোগ বিলাস। তাহলে মহারাজ দুধকে বলে দিই যে এই কাজ আপনার পক্ষে অসম্ভব। চুপ! আমাকে
আমাকে একটু ভাবতে দাও, বুঝলে? ভাবতে দাও, ভাবতে দাও। ভাবলে ভাবলে যে কোনো অসম্ভব কাজই হয়ে যায় সম্ভব। বেশি ভাবতে ভাবতে না হয়ে যায়। বললে কই না তো মহারাজ। ওই যে গোপাল আসছে, ওকেই ভাবার কাজটা দিয়ে দিন, এই এই এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছো। গোপাল, তোমাকে যে একটা ভীষণ শক্ত কাজ করতে হবে। মহারাজ, কাজ যতই হোক শক্ত, গোপালের কাছে এসে হবে ভক্ত। মহারাজ, নবাবের আদেশ, এই কাগজের দাগটাকে না মুছে ছোট করতে হবে। এত ছোট আদেশ নবাব বাদশাহ? গোপাল, এটা কিন্তু রসিকতার সময় নয়। ভাবতে ভাবতে আমি হয়ে যাচ্ছি ভাবুক, আর তুমি চালিয়ে যাচ্ছ তোমার ঠাট্টার চাবুক। দেখুন তাহলে মহারাজ। ব্যাস, দাগটা ছোট হয়ে গেল মহারাজ। দারুণ দারুণ গোপাল, ওরে বাবা, সত্যি সত্যি তোমার বুদ্ধিমূর্তি গোল মাথার যে জবাব নেই। তাহলে মহারাজ বিদায়। বাবা, প্রায় প্রত্যেক সপ্তাহে নবাব একের পর এক আদেশে তো আমাকে খুব বিরক্ত করে তুলেছে। এর একটা বিহিত করা দরকার মহারাজ। কি করব, নবাবের আদেশ মানবো না? এই, তোমার ধরে কটা মাথা মন্ত্রী? একটাই মহারাজ। না মানে আমি ঠিক এই কথাটা বলতে চাইনি। চাওনি অথচ বলে ফেললে। এই জন্য বলি, মুখে আঠা লাগাও, বাজে কথা ওই আঠায় আটকে যাবে। গোপাল, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা নবাবকে ভালো করে মুখ ভ্যাংচাই। ভ্যাংচান, বেশ ভালো করে ভ্যাংচান। কিন্তু ওই নবাবের ওই বিশাল মুখটা মনে পড়লেই বুকটা কেমন পিঁপড়ের মতো হয়ে যায়। তাহলে মহারাজ আমাকে হুকুম করুন, আমি গিয়ে নবাবকে ভেঙচিয়ে আসি। ও, তোমারও দেখছি মনে হচ্ছে মন্ত্রীর মতো ধরে অনেকগুলো মাথা। না মহারাজ, আমারও একটাই মাথা, শুধু তফাৎ ওটাতে শুধু জল আর এটাতে বুদ্ধি ভরা। আমাকে একবার ছেড়েই দেখুন না মহারাজ, আপনার মনের লুকোনো ইচ্ছে আমি পূরণ করে দেব। আমি কিন্তু যে পাচ্ছি খুব ভয়। আর আমি করব তাকে জয়। তাহলে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। সাবধানে গোপাল, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। এইবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। নবাব যেন ওর মাথাটাকে ঘচাং করে কি 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 করছো? কি করছো কি এসব? সাজি, কেন? তুমি কি আবার নাটক করবে নাকি? সে তো করতেই যাচ্ছি, তবে এখানে নয়, খোদ নবাবের কাছে। আমার যে ভয় ভয় করছে গো নবাবের কথা শুনে। ভয়? তুমি থাকলে আমার সব সয় গিন্নি। না, এবার দেখো তো তোমার স্বামীকে চিনতে পারছো কিনা। মুখ দেখে পারছি না বটে, কিন্তু তোমার এই আপেলের মতো ভুঁড়ি দেখে পারছি। ভুড়িতে হাত দিও না, দেখো সুসুরি লাগছে। তাহলে আসি। দুগা দুগা। নবাব, এই গোলগাল লোকটা অনেকক্ষণ ধরে প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল। কেন? আপনার সঙ্গে নাকি দেখা করবে। কি দরকার তোমার? থেকে এসেছো? কৃষ্ণনগর থেকে হুজুর। কে পাঠিয়েছে? কেউ না। মানে? কি করছো তুমি? কি নবাবকে ভেঙচি কাটছো? তোমার তো সাহস কম নয়। জানি। একে দূর করে দাও, এক্ষুনি দূর করে দাও। এ মা, ভয় পায়। দাঁড়াও, একে কোনো শত্রুপক্ষ পাঠায়নি তো? ধরো হুল্লা হুল্লা। তাহলে কি করবো নবাব? সবই কি আমিই বলবো?
এবার কেমন মাথা রে বাবা, এ তো মাথা নয়, ইয়া বড় একটা ছাতা। এই চুপ! এই না বাব, তুই নাকি চিংড়ির কাবাব। এই দেখো, উজির একে এক্ষুনি গাড়োতে পড়ো। লে 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 পু 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 পু। যাও যাও, একে এক্ষুনি গাড়ো দে বন্ধ করে দাও, যত সব পাগলের ছাগলামো। আলু চালু পাকা মাকা ইয়েলু ইয়েলু ইয়েলু, হুলা হুলা হো, হুলা হুলা। এই লোকটাকে চোখে চোখে রাখো, দেখতে হবে সত্যি পাগল কিনা। বলা যায় না, বলা যায় না, হয়তো কোনো শত্রুপক্ষ পাঠিয়েছে। উজির একটু নিজে নিজে ভেবে বলো তো। হ্যাঁ, আচ্ছা জাহাপানা। এই পাগলা, ধরে দে না ছাগলা। এই চুপ! ভৌ 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 ভৌ। একে একে কুকুর কামড়ায়নি তো? কুকুর? তোদের আছে কাটা পুকুর? চুপ চুপ! উলু উলু উলু, বুলু বুলু বুলু, উ উ। এই চুপ কর, নইলে কিন্তু পেটাবো। পেটা নইলে থুতু ছেটা। এ তো দেখছি মাথা পুরোটাই খারাপ। খারাপ মাথা, পায়ে আমার ব্যথা। উল্লালা 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 রে, উল্লালা 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 উল্লালা। না না না, বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। না, যাই এখান থেকে। নবাব, নবাব, পাগলটার পাগলামি তো দিন দিন বেড়েই চলেছে নবাব। কি করা যায় বলো তো উজির? ওকে এখানে নিয়ে আসবো? শুধু ওকে নয়, ওর সঙ্গে একজন বুদ্ধিও আনো। এক্ষুনি এক্ষুনি আনছি জাহাপানা। আবার বদ্যি লেগেছে আমার সর্দি। দেখো দেখো, একে দেখে বলো তো সত্যি পাগল না ছাগলের মতন পাগল? ছাগল পাগল বু 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 লা 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 লা, নাচ নাচ নাচ। এর তো দেখছি পা পুরোপুরি গোল। ঠিক ওর ভুঁড়ির মতো গোল। নবাব, আমার মনে হচ্ছে এর পাগলামোর ওষুধ হচ্ছে ভালো ভালো খাবার। তাহলে উজির, একে মোটা মোটা পাঁঠার মাংস, লম্বা লম্বা মাছের ঝোল আর গোল গোল মিষ্টি, আর তার সাথে ঝুড়ি ভর্তি পেট মোটা ফল খাওয়ানোর ব্যবস্থা কর, বুঝলে? আহা আহা মাংস, চোখগুলো যেন পুরো কংস। ব্যাটা সুস্থ থাকলে কতল করতাম, পাগলকে কতল করলে লোকে আবার কি বলবে কি জানি। একে নিয়ে যাও এক্ষুনি গারদে। কি যে ঝামেলায় পড়লাম। খাওয়ার বেলায় সব পাগলামো হাওয়া। ফুস ফুস ফুস, ফ্যা ফ্যা ফ্যা। বাবা, এ যে একেবারে পাক্কা পাগল। বু 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 লা 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 লা, লে 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 লে, পা 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 বাট 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 বাট। নবাব, ভালো ভালো খেয়ে পাগলের পাগলামো তো আরো বেড়েই চলেছে। আচ্ছা উজির, পাগলামো কি ছোঁয়াচে রোগ? কেন জাহাপানা? আমার কেন জানি না মনে হচ্ছে পাগলামোটা অল্প করে আমার মাথার মধ্যেও আসছে। কি করে বুঝলেন জাহাপানা? লোকটা এলে যেভাবে মুখ ভ্যাংচায়, আমারও না সেই একই রকম ভাবে মুখ ভ্যাংচাতে ইচ্ছে করে। এ তো সাংঘাতিক কথা, এ তো সাংঘাতিক কথা জাহাপানা। সেই তো, কিন্তু এই কথা কেউ যাতে টের না পায় যে আমাকে অল্প অল্প পাগলামোতে ধরেছে, ওকে জানলে তোমার মাথা হবে খেচান, বুঝলে? কিন্তু আমারও যে অল্প অল্প ভয় করছে জাহাপানা। কেন? উড়িয়ে বাবা,
আমাকেও যদি এবার পাগলামোতে ধরে, মানে যতই হোক পাগলামো তো ছোঁয়াচে রোগ কিনা। এক কাজ করো জিস, লোকটাকে আরো কিছু খাবার টাবার দিয়ে ও যেখান থেকে এসেছে সেখানে বরং পাঠিয়ে দাও। এই ভালো। মহারাজ, আর চিন্তা করে কি হবে? যে গেছে সে তো আর ফিরবে না। হায় হায়, ওহ, গোপালকে কেন যে যেতে দিলাম? আরো আগে যেতে দিলে আরো ভালো হতো। মহারাজ, এ কি, কে তুমি? মহারাজ, আপনার গোপালকে চিনতে পারলেন না? কিন্তু তোমার তোমার এরকম সাজ কেন? কেন? তাহলে শুনুন মহারাজ। কে পাঠিয়েছে? কেউ না। মানে? মানে নবাবকে ভেঙচি কাটছো? ধরো ধরো, হুল্লা হুল্লা, উলুলুলুলুলু। গোপাল, গোপাল, এই সাহস তুমি বলে সম্ভব? আর ওই ভিঞ্চি কাটা, তোমার তোমার গোল মাথার বুদ্ধি বলেই পারলে। সত্যি সত্যি তোমার তুলনা তুমি নিজেই গোপাল। না মহারাজ, হাসির চোটে আসল জিনিস ভুলে গেলে তো চলবে না মহারাজ। পুরস্কারের কথাটা ঠিক মনে থাকে গোপালের। আছে আছে, মনে আছে। তুমি যা খাবার এনেছো আমার থেকে তার 2 গুণ বেশি খাবার তুমি পাবে। মহারাজের জয় হোক। দারুণ শব্দ নবাব।